নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের খুব সামনে পরীক্ষা চলে আসছে, তাই এই বলগতির যে গাণিতিক প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলি আমি পরপর করাতে থাকবো এবং এই গাণিতিক প্রশ্নগুলি দুটি পার্টে করাবো। তোমরা যদি এই দুটি পার্ট ভালো করে দেখে নিতে পারো, কোনো অঙ্ক যদি পরীক্ষায় আসে এই চ্যাপ্টার থেকে অবশ্যই এই টাইপেরই আসবে, ঠিক আছে? তাই এই ক্লাসগুলি অবশ্যই দেখে যাবে। তো বলগতি করতে গেলে আমাদের যেই সমস্ত বিষয়গুলি একটু জানতে হয় সেগুলি একটু দেখে নাও। 1 নম্বর কি জানতে হয় না, দ্রুতি। দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়, এটি জানতে হবে। 2 নম্বর কি? বেগ। বেগ সমান কি জানতে হয়? সরণ বাই সময়, মানে কোনো বস্তু কোনা সরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো? বেগ পাবো। 3 নম্বর আমি বলছি, এইখানে যে 3টি সূত্র মেন লিখছি, দেখো যে ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে একটা। দ্বিতীয় নম্বর সূত্র কি লিখছি, দেখো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর সূত্র কি লিখছি, দেখো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কোনটা কি? ভি হচ্ছে অন্তিম বেগ। কি বেগ? অন্তিম বেগ, মানে পরে বেগ। কোনো বস্তু কোনা ধরো আস্তে আস্তে চলতে শুরু করলো, তার বেগটা আস্তে আস্তে বাড়ছে, তো এই ভিটা কি? অন্তিম বেগ। ইউ কি? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, মানে প্রথমে বেগ, প্রাথমিক বেগ, ঠিক আছে। এস কি না, কোনো বস্তু কোনা কতটা দূরত্ব গেছে, অতিক্রান্ত দূরত্ব। এ কি? এ হচ্ছে এখানে সমত্বরণ, মানে ত্বরণ আর কি। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর যদি কোনো বস্তু কোনা, আচ্ছা টি হচ্ছে সময়, ঠিক আছে। যদি কোনো বস্তুর বা কোনো ব্যক্তির বা কোনো যানবাহনের বেগ ক্রমশ কমতে থাকে, তখন প্লাসের জায়গায় এই সূত্রগুলি কি হয়? মাইনাস। প্লাসের জায়গায় হয় মাইনাস, মানে তখন মন্দনের ক্ষেত্রে। এই কয়েকটা সূত্র আমাদেরকে জানতে হয়। 4 নম্বরে যে বিষয়টা আমাদেরকে জানতে হয়, কোন টাইপটা বলো তো? ধরো কোনো বস্তুর এম ভরের কোনো একটা বস্তু আছে, তার উপরে আমরা এফ বল প্রয়োগ করলাম, তাহলে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করি কি হবে? বস্তুটার আস্তে আস্তে বেগ বাড়তে পারে। ত্বরণ ধরো এ, আমি কি বলছি? ত্বরণ হচ্ছে এ, তখন সমীকরণটা বল, ভর আর ত্বরণের কি হয় না, এফ সমান এম এ। এফ সমান কি? এম এ, যেখানে এ সমান মানে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ মানে কি? পরে বেগ বিয়োগ প্রথমে বেগ বাই সময়, এফ সমান এম এ। এই সমীকরণটি জানতে হয়। 5 নম্বরে কোন সমীকরণ এখানে জানতে হবে না, ভরবেগ পি সমান ভর এম গুণিত বেগ ভি, মানে পি সমান এম ভি। এই সমীকরণ জানতে হবে। আর একটা জানতে হয়, ধরো কোনো একটা বস্তু, ভালো করে শুনবে, কোনো একটা বস্তু m1 ভরের একটা বস্তু ধরো u1 বেগে গতিশীল, আর এইখানটায় ধরো m2 ভরের একটা বস্তু u2 বেগে গতিশীল। কি বললাম? m1 ভরের একটা বস্তু u1 বেগে গতিশীল, m2 ভরের একটা বস্তু u2 বেগে গতিশীল। কি হবে? তারা যদি পরপর যায় এবং যদি এর বেগ বেশি এর বেগ কম হয়, কিছুক্ষণ পর কি হবে? এই বস্তুটা এর পিছনটায় গিয়ে ধাক্কা মারবে। তাহলে সংঘর্ষের পরে, ধাক্কার পরে, ধরো আমি বোঝানোর জন্য বলছি, এটা ভর m1 আছে, এর বেগ হয়ে গেল v1, আর m2 বস্তুটার বেগ হলো কি v2। তাহলে ধাক্কা খাওয়ার আগে এই বস্তুটার ভরবেগ কত ছিল? m1 u1। এই বস্তুটার ভরবেগ কত ছিল? m2 u2, মানে দুটোর মোট কত ছিল? m1 u1 প্লাস m2 u2। আমি ধরলাম এটা ধাক্কা খেলো, মানে এই বস্তুটা গিয়ে ধাক্কা খেলো। এভাবে ধাক্কা খাওয়ার পরে এর বেগ হলো, এর ভরবেগ হলো ধরো m1 v1, এর ভরবেগ m2 v2। তাহলে এটা কি হবে? সমান হবে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হয়, মানে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, মোটামুটি এই সূত্রগুলি যদি তুমি মাথায় রাখতে পারো
এই বিষয়গুলি, তাহলে কিন্তু এইখানের গাণিতিক সমস্যাগুলি প্রবলেমগুলো সলভ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো পরপর আমরা এই যে অধ্যায়ের অঙ্কগুলো পরপর করতে থাকবো। দেখা যাক, ফার্স্ট অঙ্কটি দেখো, 1 নম্বর। দেখো, এক ব্যক্তি সাইকেল চালিয়ে পশ্চিম দিকে 5 কিমি এবং পরে দক্ষিণ দিকে 12 কিমি গেল। ব্যক্তিটির অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? তাহলে আমরা কি জানি, এখানে এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই তো? আমরা এইখান থেকে শুরু করব। কি বলছে দেখো, এক ব্যক্তি সাইকেল চালিয়ে পশ্চিম দিকে 5 কিমি, মানে এইখান থেকে শুরু করে এদিকে ক কিমি গেছে? 5 কিমি গিয়েছে, এবং পরে দক্ষিণ দিকে 12 কিমি। তাহলে এইখানকে পৌঁছানোর পর এবার দক্ষিণ দিকে কত কিমি এসছে বলো? দক্ষিণ দিকে 12 কিমি এসছে। অঙ্কে বলেছে অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত। আমরা অতিক্রান্ত দূরত্ব মানে কি জানি? অতিক্রান্ত দূরত্ব সমান সে মোট কতটা গিয়েছে। তাহলে এই দিকে 5 কিমি, এদিকে 12 কিমি, তাহলে 5 কিমি যুক্ত 12 কিমি, মোট কত কিমি? 17 কিমি। এটা অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কত? এখানে ছিল, পৌঁছেছে এখানে। সরণ মানে সবসময় প্রাথমিক অবস্থান এবং শেষে অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। অর্থাৎ এইখানে ছিল, এইখানে পৌঁছেছে, এই যে দূরত্বটা, এটা কি? এটা হচ্ছে সরণ। তাহলে সরণ সমান, ভালো করে দেখো, আমি এই যে অংশটা, এটাকে কি ভাবতে পারি? একটা সমকোণী ত্রিভুজ ভাবতে পারি না? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, এবং এই বাহুটা কি? অতিভুজ। একটু জেনে রাখো, যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, যে কোণটা 90 ডিগ্রি, তার বিপরীতটা কি? অতিভুজ। কি হয়? অতিভুজ। আর এখানে একটা থাকে লম্ব, একটা থাকে ভূমি। এইটা ক্লাস 10-এ গিয়ে শিখবে। পিথাগোরাসের উপপাদ্য বলে আছে, এই প্রমাণটা তোমরা জানবে যে এখান থেকে অতিভুজ বের করতে গেলে কি করতে হয়? রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে গেলে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখানে এইটুকুই সরণ মানে অতিভুজ। তাহলে রুট ওভার অফ কি? 12 স্কয়ার যুক্ত 5 স্কয়ার কিমি। 12 স্কয়ার করলে কত পাবো? 144 পাবো না? আর 5 স্কয়ার করলে কত? 25, এত কিমি, সমান 144 আর 25-এ যোগ করলে কত? রুট 169 কিমি, সমান কত? কার এটা? কার বর্গ না 13? তাহলে 13 কিমি। অর্থাৎ লোকটির অতিক্রান্ত দূরত্ব হলো এদিকে 5 কিমি, এদিকে 12 কিমি, টোটাল 17 কিমি। আর সরণ মানে কি? কোন দিকে গেছে দেখার দরকার নেই, কোথায় ছিল, কোথায় পৌঁছেছে, সেই সরলরৈখিক দূরত্ব, সেটা কত হলো? 13 কিমি। ঠিক আছে, দেখো পরেরটি দেখে নেওয়া যাক। তোমরা এই সূত্রগুলো কিন্তু আগে খাতায় ভালো করে লিখে নেবে। পরের অঙ্কটি দেখো। দেখো কি বলেছে, দেখো অঙ্কটা। তার আগে এটা কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই তো? একটি কোণা পূর্ব দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায়। তাহলে কি? পূর্ব দিকে প্রথমে 8 মিটার গেল, সবসময় এখান থেকে শুরু করবে। এইখানে ধরো 8 মিটার গেল, পূর্ব দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার গেল, মানে এরপর উত্তর দিকে সে 6 মিটার গেছে, উত্তর দিকে 6 মিটার, উপর দিকে গেছে কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে কোণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব একটা একটা দেখো। অতিক্রান্ত দূরত্ব মানে কি? কোনখানে ছিল, কোন দিকে গেল, এটা দেখতে হবে। তাহলে এই দিকে গেছে 8 মিটার, এই দিকে গেছে 6 মিটার, মোট কত মিটার? 8 যুক্ত 6 মিটার সমান 14 মিটার। এটা অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো। এরপর সরণ। সরণ কত? সরণ মানে কি বলছি? কোনখানে ছিল আর কোনখানে পৌঁছেছে, কোন দিকে গিয়েছে দেখার দরকার নাই, তার মধ্যে যে সরলরৈখিক দূরত্ব। তাহলে কিভাবে বের করব? এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ ভাবি, এর আগের অঙ্কটাই কি বললাম? এটা অতিভুজ। অতিভুজ বের করতে গেলে এই বাহুটা কিভাবে বের করতে হয়? রুট ওভার অফ 8 স্কয়ার যুক্ত 6 স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে সরণ কত পাবো? 8 স্কয়ার যুক্ত 6 স্কয়ার মিটার। 8 স্কয়ার মানে কত? 64, আর 6 স্কয়ার মানে কত? 36, সমান রুট 100 মিটার। আর 100 কার বর্গ?
না 10-এর, তাহলে সরণ কত হলো 10 মিটার। এরপর চেয়েছে দেখো দ্রুতি কত। দ্রুতি মানে কি জানি বলো তো? দ্রুতি মানে আমরা জানি দূরত্ব, কতটুকু দূরত্ব গেছে তাকে সময় দিয়ে ভাগ। তো এখানে বস্তুকণাটা কতটা দূরত্ব গেছে? 14 মিটার গেছে। কত সময় লেগেছে? 4 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 14/4। একক কি? 14 উপরে মিটার, নিচে সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড। তাহলে 2 7 14, 2 2 4, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3.5 মিটার পার সেকেন্ড। এটা দ্রুতি। আর যদি পরীক্ষায় দেয় বেগ কত, বেগ মানে কি জানি? সরণ বাই সময়। তাহলে বেগ সমান সরণ বাই সময়। তো সরণ কত হয়েছে? 10 মিটার। তাহলে 10, সময় কত? 4 সেকেন্ড। একক কি? উপরে মিটার, নিচে সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড। 2 5 10, 2 2 4 সমান 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। 3 নম্বর অঙ্কটি দেখো কি বলছে। দেখো একটি কোণা 1 সেকেন্ডে 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ, মানে পথটা কি? একটা অর্ধবৃত্তাকার পথ। সেই অর্ধবৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? 1 মিটার, মানে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা 1 মিটার। অর্ধবৃত্তাকার পথে এ থেকে বি বিন্দুতে গতিশীল, মানে পথটা অর্ধবৃত্তাকার। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দিকে কোণাটা গেছে, এইখান থেকে এখানে পৌঁছেছে। কত সময় লেগেছে? 1 সেকেন্ড। 1 মিটার ব্যাসার্ধ, তাহলে গড় দ্রুতি কত, গড় বেগ কত? আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কি দেওয়া আছে? সময় টি সমান দেওয়া আছে 1 সেকেন্ড। আমাকে বের করতে বলেছে কি? দ্রুতি আর কি? বেগ। অর্থাৎ আমাকে দূরত্ব বের করতে হবে। এই যে দ্রুতি বের করতে গেলে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বের করতে হবে। আর বেগ বের করতে গেলে সরণ বাই সময়, মানে আমাকে সরণ বের করতে হবে। তো আগে আমি বের করে নিই এখানে অতিক্রান্ত দূরত্ব কত। কি না, অতিক্রান্ত দূরত্ব সমান কত? ভালো করে একটি জিনিস দেখো, বৃত্ত তোমাদের আছে অঙ্কে। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে এই বৃত্তটার পরিধি, মানে এই যে মার্কারটা বলাচ্ছে, এই টোটাল দৈর্ঘ্যটা কত হয় বলো তো? না 2πr একক না? তাহলে আমি যদি এইখান থেকে এই মাপটি নিই, তার মানে অর্ধেকটা বৃত্ত, মানে এটাকে 2 দিয়ে ভাগ, মানে কত হবে? πr। অর্থাৎ বলতে চাইছি এই যে অর্ধবৃত্ত, এই যে পথটা, এই পথটার দৈর্ঘ্য কত? πr। আর মানে কি? এখানে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে কত? 1। তাহলে পাই ইন্টু 1 মিটার। পায়ের মান না দেওয়া থাকলে তোমরা 3.14 ধরে করতে পারো প্রায়। তাহলে 3.14 ইন্টু 1 মিটার সমান 3.14 মিটার। এটা অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কত বলো তো? সরণ কত পাবো? না বস্তু কোণাটি ছিল এখানে, এইখান থেকে এই দিকে গিয়ে, এই দিকে গিয়ে এইখানে পৌঁছেছে। সরণ মানে কি বলেছি? প্রথমে কোনখানে ছিল আর কোনখানে পৌঁছেছে, এর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, মানে এখানে ছিল, এইখানে পৌঁছেছে। তাহলে এইখান থেকে এইটা যদি 1 মিটার হয়, এদিকটাও নিশ্চয়ই 1 মিটার। তাহলে টোটাল সরণ কত? 1 1 এ 2 মিটার। তাহলে সরণ কত হয়েছে? 2 মিটার। এরপরে আমরা বের করব দ্রুতি আর গড় বেগ। তাহলে গড় দ্রুতি মানে কি জানি? না অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত পেয়েছি? 3.14। কত সময় লেগেছে? 1 সেকেন্ড, মানে বাই 1 মিটার পার সেকেন্ড সমান 3.14 মিটার পার সেকেন্ড। এটা গড় দ্রুতি। আর গড় বেগ মানে কত? গড় বেগ মানে আমরা কি জানি? সরণ বাই সময়। সরণ কত দেওয়া আছে দেখো, সরণ হয়েছে 2 মিটার আর সময় কত লেগেছে? 1 সেকেন্ড। তাহলে 2/1 মিটার পার সেকেন্ড সমান 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। পরের অঙ্কটি দেখো। একটি ট্রেন 2টি স্টেশনের মাঝের দূরত্বের প্রথম অর্ধেক 40 কিমি পার ঘন্টা বেগে এবং পরের অর্ধেক 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গড় বেগ কত? গড় বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়। তাহলে দেখো, ধরো এই একটা স্টেশন আর এই একটা স্টেশন, এই দুটো স্টেশন, আমি অর্ধেকটা মানে এতটা ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এই অর্ধেকটা আছে x কিমি আর এই অর্ধেকটা আছে কত? x কিমি।
ঠিক আছে, আমাদের জানতে চেয়েছে কি গড় বেগ, এবং বলেছে ট্রেনটা এই যে অর্ধেকটা এই দূরত্বটা গেছে কত বেগে, 40 কিমি পার আওয়ার বেগে, আর এই দূরত্বটা গেছে 60 কিমি পার আওয়ার বেগে, এই বেগে গেছে। তাহলে গড় বেগ কত? গড় বেগ মানে কি জানি? গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, মোট সরণ বাই মোট সময়। মোট সরণ কতটুকু হয়েছে এখানে দেখো, আমি এই অঙ্কটার ক্ষেত্রে যদি মোট সরণ দেখি সমান এই দূরত্বটা অর্ধেকটা ধরেছি x কিমি, এই অর্ধেকটা ধরেছি x কিমি, মানে টোটাল কত, x প্লাস x কিমি সমান 2x কিমি। এটা আমাদের মোট সরণ। মোট সময় কত দেখো, এই অংশটাই দূরত্ব, মানে আমরা এখানে সরণ ধরতে পারি সোজা সোজা যেহেতু যাচ্ছে, তাহলে x কিমি, আর বেগ কত, 40 কিমি পার ঘন্টা। এই জায়গাটি ভালো ভালো করে বুঝে নাও, বেগ সমান কি জানি, সরণ বাই সময়। বেগ সমান সরণ বাই সময়। আমাকে এখানে সময় বের করতে হবে, তাহলে সময় মানে কত, সময়টা যদি এইখানটাকে নিয়ে যায় ওপরকে, বেগটা কি হবে, নিচে নামবে। মানে বলতে চাইছি সময় বের করতে গেলে সরণকে আমাকে বেগ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। সময় বের করতে গেলে সরণকে বেগ দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এখানে সময় কত ভালো করে দেখো, x সরণ আর বেগ 40, মানে x বাই 40, এটা হচ্ছে সময় লেগেছে। আর এখানে সময় কত লেগেছে, x বাই 60। তাহলে মোট সময় কত লেগেছে আমাদের, মোট সময় লেগেছে x বাই 40 প্লাস x বাই 60। এই জায়গাটি তোমাকে ভালো করে বুঝতে হবে। এই দূরত্বটা গেছিল x কিমি, বেগ ছিল 40 কিমি পার আওয়ার, মানে সময় লেগেছে x বাই 40, এই যে সরণ বাই বেগ। তাহলে এত ঘন্টা, এত ঘন্টা। তাহলে যোগ করব, 40 আর 60 এর লসাগু কত, 120, 40 3 এ 120, 3x প্লাস 60 2 এ 120, 2x সমান 5x বাই 120 ঘন্টা। 5 2 এ 10, 5 4 এ 20, তাহলে x বাই 24 ঘন্টা। এটা সময় পেলাম। এখানে বসাও, মোট সরণ কত, x প্লাস x এ 2x, আর মোট সময় কত, x বাই 24। ঠিক আছে, তাহলে কি একক কি, কিমি পার ঘন্টা। বেগের একক এখানে কিমি পার ঘন্টা, সমান 2x গুণিত এই যে x বাই 24 নিচে আছে, উপরে উঠলে 24 বাই x কিমি পার ঘন্টা। x x কেটে দিলাম, 48 কিমি পার আওয়ার, কিমি পার ঘন্টা। ঠিক আছে, এর পরের অঙ্কটি দেখো। দেখো, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলার পর 8 সেকেন্ড পর একটি গতিশীল কোণার বেগ কত হবে। মানে একটা কোণা কি বলা হচ্ছে, স্থির অবস্থায় আছে। এখন এর ত্বরণ কি বলা হচ্ছে, ত্বরণ এ সমান কত দেওয়া আছে না, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, বা তুমি 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এভাবেও লিখতে পারো। প্রাথমিক বেগ কত দেওয়া আছে, প্রাথমিক বেগ মানে প্রথমে বেগ ইউ, ভালো করে পড়ে দেখো, স্থির অবস্থা মানে প্রথমে বেগ ইউ কত, 0। আর সময় কত, সময় দেওয়া আছে 8 সেকেন্ড, তাহলে সময় টি সমান 8 সেকেন্ড, অঙ্কটাই দেওয়া আছে। বলেছে 8 সেকেন্ড চলার পর, মানে এই বস্তুটা 8 সেকেন্ড চলার পর এই বস্তুটার বেগ কত হবে। তাহলে অন্তিম বেগ মানে 8 সেকেন্ড পর বেগ কি বলছি দেখো, অতএব 8 সেকেন্ড পরে বেগ ভি সমান, সেই সমীকরণটি কি ছিল, ইউ প্লাস এটি। যদি মন্দন হতো তাহলে ইউ মাইনাস এটি হতো, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্রগুলি খুব ভালো করে তোমাকে জানতে হবে। তাহলে ইউ কত দেওয়া আছে, 0, এ কত দেওয়া আছে দেখো 5, সময় কত দেওয়া আছে 8 সেকেন্ড, তাহলে 5 গুণিত 8 সমান 0 প্লাস 5 8 40, তাহলে কত হলো 40। অতএব বেগ কত হচ্ছে না 40 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ড পর বেগ হলো 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরেরটি দেখো কি বলছে, একটি বস্তুর বেগ 2 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো, ত্বরণ নির্ণয় করো। তাহলে এই যে বস্তুটার প্রাথমিক বেগ ইউ কত দেওয়া আছে না 10 মিটার পার সেকেন্ড, এই মিটার সেকেন্ড ইনভার্স আমরা এভাবে লিখতে পারি। অন্তিম বেগ মানে পরে বেগ আর কি,
ভি কত দেওয়া আছে বলো তো, 25 মিটার পার সেকেন্ড। এই যে 10 থেকে 25 হয়েছে, এর জন্য সময় কত লেগেছে? সময় লেগেছে কত না, 2 মিনিট। এই জায়গাগুলি ভালো করে পরীক্ষায় খেয়াল করবে। একক কিসে? সেকেন্ডে, এর ক্ষেত্রে মিনিটে, মানে মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। 1 মিনিট সমান কত জানি? 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট সমান কত? 60 গুণিত 2 সেকেন্ড সমান কত পাচ্ছি? 120 সেকেন্ড পেলাম। অঙ্কটায় চেয়েছে কি ত্বরণ কত? ত্বরণ মানে বেগ বৃদ্ধির, আর ত্বরণ এ সমান কিভাবে করতে হয় না, অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ বাই কি সময়। ত্বরণ মানে পরে বেগ বিয়োগ প্রথমে বেগ বাই সময়। তাহলে পরে বেগ কত? 25 মিটার পার সেকেন্ড মানে 25। প্রাথমিক বেগ কত? 10 মিটার পার সেকেন্ড মানে 10। আর সময় কত? 120। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন? দেখো উপরে তো বেগ আছে, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। নিচে কি আছে দেখো? সেকেন্ড, মানে সেকেন্ডটা নিচে দুবার, তাই মিটার পার সেকেন্ড স্কয়ার। 25 থেকে যদি 10 বিয়োগ করি 15, নিচে কত? 120 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 5 3 15 পাচ্ছি আমরা, 5 2 10, 5 4 3 8 24 সমান 1/8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 0.125 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, দেখো পরের অঙ্কটি দেখো ঘন্টায় 36 কিমি বেগে চলমান, মানে একটা গাড়ি আছে, তার বেগ কত? 36 কিমি ঘন্টায়, মানে 1 ঘন্টায় যায় 36 কিমি। তাহলে এর বেগ হচ্ছে 36 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 36 কিমি। বলা হচ্ছে একটি গাড়ি ব্রেক কষে থামানো হলো। ধরো কোনো কিছু চলে আসছে সামনে, ব্রেক কষে ড্রাইভার থামিয়ে দিল। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে গাড়িটি থামাতে কত সময় লাগবে? মানে এই যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন, এ কথাটার অর্থ ওই যে ড্রাইভার ব্রেক কষেছে, সে 1 সেকেন্ডে গাড়ির বেগটাকে 5 মিটার পার সেকেন্ড করে কমিয়েছে, মানে বেগটা আস্তে আস্তে কমছে। বলছে তাহলে গাড়িটি থামাতে কত সময় লাগবে। অর্থাৎ এই জিনিসটি আমরা বুঝে গেলাম, এই যে 36 কিমি পার আওয়ার বেগ ছিল, এই বেগটা আস্তে 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 কমতে 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 অন্তিম বেগ কত হয়ে গেল? অন্তিম বেগ ভি সমান হয়ে গেল 0, কারণ গাড়িটা পরে থেমে যাচ্ছে। তাহলে দেখো কি লিখছি না, প্রাথমিক বেগ ইউ, মানে প্রথমে বেগ কত? 36 কিমি পার আওয়ার, তাই না? অন্তিম বেগ মানে পরে বেগ, যেহেতু গাড়িটা পরে থেমে যাচ্ছে, বেগ কত? 0। তাহলে থামছে মানে কি? বেগ কমছে, কমলে বলবো মন্দন। মন্দন কত দেওয়া আছে? মন্দন এর সমান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখানে একটি বিষয় আছে, দেখো একটা মিটার পার সেকেন্ড স্কয়ারে, এটা কিমি পার আওয়ারে, মানে কিলোমিটার পার ঘন্টা। এই এককটাকে আমাকে আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কি করে করছি দেখো, 36 কিমি পার আওয়ার মানে 36 কিমি যাচ্ছে ক ঘন্টায়? 1 ঘন্টায়। তো কিলোমিটার থেকে যদি মিটারে যাই, কিলোমিটার থেকে মিটারে গেলে কত দিয়ে গুণ করতে হয় জানো? 1000 দিয়ে গুণ করতে হয় না? কিলো হেক্টোডেকামিটার, তাহলে মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড বলো তো? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড 0000 কেটে দিলাম, 36 কেটে গেল, মানে কি 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এটাকেও মিটার পার সেকেন্ডে করে নিলাম, মন্দনও পেয়েছি। বলছে গাড়িটি থামাতে কত সময় লাগবে, মানে কত সময় পর গাড়িটা গিয়ে থেমে যাবে। এখন আমরা কি সূত্র জানি? ভি সমান ইউ মাইনাস এটি। আমরা কি জানি? ভি সমান ইউ প্লাস এটি ত্বরণের ক্ষেত্রে। তাহলে মন্দনের ক্ষেত্রে কি ভি সমান ইউ মাইনাস এটি? কিসের মান বের করতে বলেছে? সময়টা বের করতে বলেছে। তাহলে এই যে টি যুক্ত টার্মটাকে আমরা এই দিকে আনবো, বা মাইনাস এটি এদিকে এলে এটি সমান ইউ প্লাস ভি, ওদিকে গেলে মাইনাস ভি। কেন নিয়ে যাচ্ছি? কারণ আমাদের কোশ্চেনে টি এর মান বের করতে বলেছে। বা টি সমান কত বলো? এটা গুণ আছে, এইদিকে গেলে ভাগ, ইউ মাইনাস ভি বাই এ। তাহলে টি সমান কি পেলাম? ইউ, দেখো এইখানটা ভালো করে দেখো, ইউ মাইনাস ভি বাই এ। ইউ কত? 10
ভি কত 0, এ কত, এ হচ্ছে 5, তাহলে সমান 10 থেকে 0 বিয়োগ করলে কত 10/5 সমান 2 সেকেন্ড। অর্থাৎ গাড়িটি থামাতে কত সময় লাগবে লিখে দিবে, অতএব গাড়িটি থামাতে সময় লাগবে 2 সেকেন্ড। ঠিক আছে, এর পরের অঙ্কটি দেখো। একটি স্কুটার 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, মানে স্কুটারটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ব্রেক প্রয়োগ করে স্কুটারটিকে থামানো হলো, ব্রেক প্রয়োগ করে থামিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে সৃষ্ট মন্দন মানে বেগ হ্রাসের হারটা, বেগ কমে যাওয়ার হারটা দেওয়া আছে কত 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কুটারটি থামার আগে, মানে আমরা ব্রেক কষার সাথে সাথে তো থামেনি, ব্রেক কষার সাথে সাথে কিছুটা দূরত্ব গিয়ে থামে। তো থামার আগে এই স্কুটারটা ধরো এইখানটায় পৌঁছেছে, তো থামার আগে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে কি দেওয়া আছে আগে দেখো, কি দেওয়া আছে অঙ্কটাই না, প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, পরে থেমে গেল, মানে এই যে থেমে যাচ্ছে মানে অন্তিম বেগ, পরে বেগ ভি সমান কত হয়ে গেল 0 হয়ে গেল, থেমে গেল। মন্দন কি দেওয়া আছে, মন্দন এ সমান দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি জানতে চেয়েছে কত দূরত্ব অতিক্রম করবে, মানে অতিক্রান্ত দূরত্ব এর সমান কত। এই অঙ্কগুলি দেওয়া থাকলে আগে কোন মানগুলো দেওয়া আছে লিখবে, তারপর এককগুলোকে ঠিক করবে এবং যেটা জানতে চেয়েছে লিখবে। এরপর দেখো এই গতির আমরা যে 3টে সমীকরণ শিখেছি, ভি সমান ইউ প্লাস এটি একটা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as একটা, আর এখানে একটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো আমাদের এস জানতে চেয়েছে, মানে এই সূত্রে কোনো এস নেই, তাই আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে কি করলাম বাদ দিলাম। এরপর এই দুটোই এস দেওয়া আছে, আমি কোনটাকে কাজে লাগাবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এই সূত্রটায় টি সময় আছে, এখানে কোথাও সময় দেওয়া আছে নেই, তার মানে এটাকে কাজে লাগাবো। এরপর যেহেতু এইখানে মন্দন, তাই প্লাসের জায়গায় কি হবে মাইনাস হবে, বেগ কমছে তাই মাইনাস। তাহলে আমরা সূত্রটা কি লিখবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। আমাকে এস বের করতে হবে, তাই এই এস যুক্ত রাশিটাকে আমি এই দিকে আনছি, তো মাইনাস 2as এদিকে এলে কি হবে প্লাস 2as হবে, সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ওইদিকে গেলে মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে না, বা এস সমান দেখো এস এর সঙ্গে 2 এটা গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। ইউ এর মান কত দেখো 10, তার মানে 10 এর স্কোয়ার মাইনাস ভি এর মান কত 0, 0 স্কোয়ার মানে 0ই হবে, ওটা লিখছি না। নিচে দেখো 2a, এ মানে কত বলো 0.5 সমান দেখো 10 এর স্কোয়ার কত 100, 2 কে যদি 0.5 দিয়ে গুণ করি কত হয় 1 হয় না, 2 কে 0.5 দিয়ে যদি গুণ করি দশমিক তুললে তো নিচে 10, 5 2 এ 10, 2 2 কেটে কত হয়ে যাচ্ছে 2 1 কে 2 1 হচ্ছে, তাই 2 গুণিত 0.5 মানে 1, 100 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 1। অর্থাৎ আমরা অতিক্রান্ত দূরত্ব কত পেলাম না 100 মিটার। তাহলে স্কুটারটি থামার আগে কত দূরত্ব অতিক্রম করবে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। দেখো একটি বাস স্থিরাবস্থা থেকে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 2 মিনিট ধরে গতিশীল থাকলো, বাসটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে কি দেওয়া আছে না, প্রাথমিক বেগ ইউ সমান কত দেওয়া আছে, এই যে স্থিরাবস্থা মানে 0 দেওয়া আছে, ত্বরণ এ সমান কত দেওয়া আছে বলতো 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, সময় 2 মিনিট, সময় টি সমান কি দেওয়া আছে 2 মিনিট, কি বলেছি মিনিটকে সেকেন্ডে করবে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 2 মিনিট মানে 2 গুণিত 60 মানে 120 সেকেন্ড। বলেছে বাসটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান কি জানি আমরা ইউটি, কেন টি এর সূত্রটা বসাচ্ছি কারণ সময় দেওয়া আছে, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ কত 0,
তাহলে 0 গুণিত টি মানে কত? টি হচ্ছে দেওয়া আছে 2 মিনিট মানে 120 সেকেন্ড, তাহলে 120 যুক্ত হাফ ইন্টু এর মান কত? 0.1 দেওয়া আছে, গুণিত টি স্কোয়ার মানে 120 তার স্কোয়ার, 120 তার স্কোয়ার এত। তো 0 কে 120 দিয়ে গুণ করলে কত হয়? 0ই হয়, তাহলে এই টার্মটা লেখার দরকার নেই। তাহলে কি আছে? হাফ ইন্টু 0.1 ইন্টু 120 তার স্কোয়ার, 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার মানে 12 গুণিত 12, 144। শূন্য তার মানে কটা? দুটো শূন্য বসে যাবে। 120 স্কোয়ার মানে কি? 120 গুণিত 120, 120 কে 120 দিয়ে গুণ করে দেখবে এটি হবে। এরপর আমরা যদি দশমিক তুলি, নিচে কত? 0 আসছে, তাই না? নিচে দশমিক তুললে নিচে 0 আসছে, 0 0 কাটলাম, তাহলে 2 7 14, 2 2 4, 2 0 0 সমান 720। অর্থাৎ বাসটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হলো বলো? না 720 মিটার। ঠিক আছে। এরপর এই যে 10-এর দাগেরটা, এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে, তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে এবং এর অ্যান্সারটা কমেন্ট করবে। দেখো আজকে এইখান পর্যন্তই থাক। এই অধ্যায়ের আরো যতগুলি টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে পারে আমরা পরের পাঠে পরের দিনে আলোচনা করব।